নমস্কার বন্ধুরা, আমি আপনাদের আজ একটি চ্যালেঞ্জ দিচ্ছি। এখনই আপনাদের রান্নাঘরে যান এবং চেক করুন। আমি গ্যারেন্টি দিচ্ছি, সেখানে এমন অন্তত ৩-৪টি জিনিস আপনারা পাবেন যা বিজ্ঞানের ভাষায় বিষ বা টক্সিনের ক্যাটেগরিতে পড়ে। চমকে গেলেন তো? আমরা প্রতিদিন যেসব খাবার খুব স্বাস্থ্যকর ভেবে খাই, তার মধ্যেই লুকিয়ে থাকতে পারে মারাত্মক বিপদ। এমন একটি খাবার আছে যার মাত্র ৫-৬টি দানা খেলে আপনাকে সোজা হাসপাতালে দৌড়তে হতে পারে। আজ আমি আপনাদের এমন ৭টি সাধারণ খাবারের কথা বলবো, যেগুলো ভুলভাবে খেলে বা ভুল পরিমাণে খেলে তা আপনাদের জন্য প্রাণঘাতী হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ৬ এবং ৭ নম্বর পয়েন্টটি আপনাদের সত্যি চমকে দেবে। চলুন শুরু করি। প্রথমেই কথা বলবো আমাদের সবার প্রিয় সবজি আলু নিয়ে। কিন্তু সব আলু নিরাপদ নয়। আপনারা প্রায়ই দেখেছেন কিছু আলু রোদে পড়ে থাকলে সবুজ রঙের হয়ে যায়। এই সবুজ রঙটি মূলত ক্লোরোফিলের কারণে হয়, যা ক্ষতিকর নয়, কিন্তু আসল বিপদটা এর সাথেই তৈরি হয়, যার নাম সোলানিন। সোলানিন হল একটি নিউরোটক্সিন যা সরাসরি আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমে আক্রমণ করে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ১৯৯৯ সালে জার্মানিতে ৫৬ জন সৈন্য এই সবুজ আলু খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনকি ১৯৮৪ সালে ক্যানাডায় ৬১ জন স্কুল শিক্ষার্থী বিষক্রিয়ার শিকার হয়েছিল। সাধারণ আলুতে সোলানিন খুব কম থাকে, যা ক্ষতিকর নয়, কিন্তু সবুজ আলুতে এর মাত্রা ৫০ থেকে ১০০ গুণ বেড়ে যায়। মাত্র ২-৩টি ছোট সবুজ আলু একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। দ্বিতীয় জিনিসটি হল আমাদের বিরিয়ানি বা গরম মশলার অবিচ্ছেদ্য অংশ, জাইফল বা নাটমেগ। পরিমাণ মতো জাইফল খাবারের স্বাদ বাড়ায়, কিন্তু এর মধ্যে মাইরিস্টিসিন নামক একটি অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে। বেশি মাত্রায় এটি শরীরে গেলে স্নায়বিক সমস্যা, হ্যালিউসিনেশন বা ঘোর তৈরি করতে পারে। টিকটকে কিছুদিন আগে একটি নাটম্যাগ চ্যালেঞ্জ ভাইরাল হয়েছিল, যেখানে একটি ১৪ বছরের মেয়েকে মাত্র ২১ গ্রাম জাইফল খাবার জন্য ইমার্জেন্সিতে ভর্তি করতে হয়। এর বিষক্রিয়া শুরু হতে ১ থেকে ৬ ঘণ্টা সময় লাগতে পারে এবং এর প্রভাব ৭২ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। কাঠবাদাম বা আমন্ড ব্রেনের জন্য কতটা ভালো তা আমরা সবাই জানি, কিন্তু বাজারে ২ ধরনের কাঠবাদাম পাওয়া যায়: সুইট আমন্ড, যা আমরা খাই, এবং বিটার বা তেতো আমন্ড, যা সাধারণত আয়ুর্বেদিক তেল বা ওষুধে অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহৃত হয়। মাঝে মাঝে আমাদের কেনা মিষ্টি বাদামের প্যাকেটে ২-১টি তেতো বাদাম মিশে থাকে। এই তেতো বাদামে অ্যামিগডালিন থাকে, যা আমাদের পেটের এনজাইমের সাথে মিশে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুনিয়ার সবচেয়ে মারাত্মক বিষগুলোর একটি। গবেষণায় দেখা গেছে মাত্র ৬ থেকে ১০টি তেতো বাদাম একজন মানুষের শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। টিপস: বাদাম খাওয়ার সময় যদি কোনোটি তেতো লাগে, সাথে সাথে থুতু দিয়ে ফেলে দিন এবং মুখ ধুয়ে নিন। ভালো ব্র্যান্ডের প্যাকেজড বাদাম কেনাই সবচেয়ে নিরাপদ। অ্যাপেল ডক্টরদের প্রিয় ফল, কিন্তু এর বীজ একেবারেই নয়। অ্যাপেল এবং চেরির বীজেও সেই একই উপাদান অ্যামিগডালিন থাকে, যা আমরা তেতো বাদামের ক্ষেত্রে জানলাম।
একটি অ্যাপেলের বীজে প্রায় 0.6 মিলিগ্রাম অ্যামিগডেলিন থাকে। ভুল করে একটি দুটি বীজ আস্ত গিলে ফেললে ভয়ের কিছু নেই, কারণ আস্ত বীজ আমাদের পরিপাকতন্ত্র ভাঙতে পারে না, তা মলের সাথে বেরিয়ে যায়। কিন্তু আসল বিপদ হয় যখন আমরা বীজ চিবিয়ে খাই, বিশেষ করে যখন আমরা ব্লেন্ডারে অ্যাপেল বা চেরির জুস বা স্মুদি বানাই, তখন বীজগুলোও পিষে যায়। এতে করে সায়ানাইড রিলিজ হয়ে আমাদের শরীরে প্রবেশ করে। টিপস: বাচ্চাদের অ্যাপেল দেওয়ার আগে বা জুস বানানোর আগে খুব সতর্কতার সাথে প্রতিটি বীজ ফেলে দিন। চেরি ফলের বীজ কোনোভাবেই মুখে দেওয়া যাবে না। রাজমা চাউল কার না পছন্দ, কিন্তু আপনি কি জানেন, রাজমা যদি ঠিক মতো রান্না না হয় তবে তা বিষের মতো কাজ করতে পারে। কাঁচা রাজমায় ফাইটোহ্যামাগ্লুটিনিন বা লেকটিন নামক একটি শক্তিশালী টক্সিন থাকে। আশ্চর্যের বিষয় হল, যদি আপনি মাত্র 5 থেকে 6টি কাঁচা বা আধা সেদ্ধ রাজমা খান, তবে আপনার মারাত্মক বমি, ডায়রিয়া এবং পেটে ব্যথা শুরু হতে পারে। আরও ভয়াবহ তথ্য হল, যদি আপনি রাজমা হালকা সেদ্ধ করেন, অর্থাৎ পুরোপুরি নরম না হয়, তবে এই টক্সিনের মাত্রা কাঁচা অবস্থার চেয়েও 5 গুণ বেড়ে যায়। অর্থাৎ আধা সেদ্ধ রাজমা কাঁচা রাজমার চেয়েও বেশি বিপজ্জনক। টিপস: রাজমা সবসময় রান্নার আগে অন্তত 8-10 ঘন্টা বা সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখা পানি ফেলে দিয়ে নতুন পানি দিয়ে প্রেসার কুকারে বেশি আঁচে অন্তত 20 থেকে 30 মিনিট ভালোভাবে সেদ্ধ করুন। রাজমা পুরোপুরি গলে গেলে তবেই তা খাওয়ার উপযুক্ত। 6 নম্বর পয়েন্টটি শুনে যারা ডায়েট করেন তারা একটু চমকে যেতে পারেন। আমরা সবাই জানি হোয়াইট রাইসের চেয়ে ব্রাউন রাইস বেশি স্বাস্থ্যকর, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আর্সেনিক। ধান চাষের সময় মাটি এবং পানি থেকে ধান প্রচুর পরিমাণে আর্সেনিক শোষণ করে। সাদা চাল পলিশ করার সময় এর বাইরের আবরণ বা ব্র্যান বাদ পড়ে যায়, ফলে অনেকটা আর্সেনিক দূর হয়, কিন্তু ব্রাউন রাইসে সেই আবরণটি থেকে যায়। ব্রাউন রাইসে সাদা চালের তুলনায় কয়েক গুণ বেশি আর্সেনিক থাকে। আর্সেনিক শরীরে একটু একটু করে জমতে থাকে এবং দীর্ঘমেয়াদে এটি ক্যান্সারের কারণ হতে পারে। টিপস: ব্রাউন রাইস খাওয়া ছাড়তে হবে না, তবে রান্নার আগে চাল 4-5 বার পরিষ্কার পানিতে ধুয়ে নিন। রান্নার সময় চাল ও পানির অনুপাত 1:6 রাখুন এবং অতিরিক্ত পানি ভাতের ফ্যান হিসেবে ফেলে দিন। প্রতিদিন ব্রাউন রাইস না খেয়ে একদিন ব্রাউন এবং একদিন হোয়াইট রাইস অল্টারনেট করে খেতে পারেন। আমাদের লিস্টের শেষ এবং সবচেয়ে অবাক করা খাবারটি হল হলুদ। ভারতীয় উপমহাদেশে হলুদকে গোল্ডেন স্পাইস বলা হয়। সর্দি কাশি থেকে শুরু করে ইমিউনিটি বাড়ানো সব কিছুতেই হলুদ জাদুকরি। রান্না বা দুধের সাথে অল্প হলুদ খাওয়া সম্পূর্ণ নিরাপদ এবং উপকারী। কিন্তু বর্তমানে বাজারে কারকিউমিন এক্সট্র্যাক্ট বা হাই ডোজ হলুদের সাপ্লিমেন্ট ক্যাপসুল খাওয়ার একটা হিড়িক পড়েছে। ন্যাচারাল জিনিসের কনসেন্ট্রেটেড রূপ সবসময় ভালো হয় না। আমেরিকার ড্রাগ নেটওয়ার্ক রিপোর্ট করেছে যে দীর্ঘদিন ধরে এই হাই ডোজ হলুদ ক্যাপসুল খাওয়ার ফলে বহু মানুষের লিভার মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে, এমনকি অনেকের কিডনি ফেলিয়ারের মতো ঘটনাও ঘটেছে। টিপস হল, প্রাকৃতিক হলুদ রান্নায় বা দুধে 1 চিমটে পরিমাণ ব্যবহার করুন, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই বাজার থেকে কেনা হাই পাওয়ার হলুদের ক্যাপসুল বা সাপ্লিমেন্ট খাবেন না। বন্ধুরা,
ভয় পাওয়ার কিছু নেই। এই খাবারগুলো আমাদের প্রতিদিনের জীবনের অংশ এবং এগুলো স্বাস্থ্যকর। শুধুমাত্র এগুলো প্রস্তুত করার সঠিক পদ্ধতি এবং পরিমাণ জানা থাকলে কোনো বিপদ নেই। একটু সতর্কতা আর সঠিক তথ্যই পারে আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে। আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তবে অবশ্যই একটি লাইক দিন। ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে। আপনি পরবর্তীতে কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান তা কমেন্টে আমাকে জানান। যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং হেলদি থাকুন সব সময়।